আমরা সাধারণত মনে করি টাকা পয়সা কিছু না, টাকা পয়সা হচ্ছে হাতের ময়লা, আজকে আছে কালকে নাই। আবার অন্য দিক দিয়ে চিন্তা করলে দেখা যায় টাকা পয়সা হচ্ছে জীবনের সকল সুখের চাবিকাঠি। টাকা আছে তো সব আছে, টাকা নাই তো কিছু নাই। টাকা থাকলে দেখবেন যে আপনার ছোট ছোট কথাগুলো আপনার পরিবারের সবাই সম্মান এবং মূল্য দিবে। পরিবারের সবার চোখে যদি নিজেকে ভালো এবং সম্মানিত স্থানে প্রতিষ্ঠিত করতে চান, সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমার প্রিয় ভিউয়ার্স, সবাই ভাবছেন আজকে আপু আবল তাবল কি বকছে। কঠিন হলো এটাই বাস্তব। টাকা আছে তো সব আছে, টাকা নাই যার তার কিছুই নেই। সেটা পরিবার পরিজন বলেন, আত্মীয় স্বজন বলেন এবং রক্তের সম্পর্কের ভাই বোনের কথাই বলেন। দেখবেন যে কোনো পরিবারে বা বেশিরভাগ পরিবারে সবাই যে একরকম তা কিন্তু না। তবে আমাদের সমাজে বর্তমান সময়ে দেখবেন যে অধিকাংশ পরিবারে যার টাকা পকেটে টাকা আছে, তবে তার ছোট ছোট কথা, ছোট ছোট চাহিদা এবং ছোট ছোট যে ভুল ত্রুটিগুলো সেগুলো কিন্তু কারোর চোখে পড়বে না। সে যে ছোট ছোট কথাগুলো বলবে সেগুলো কিন্তু মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ থাকবে তাদের কাছে এবং অন্যান্য যারা সদস্য থাকবে তাদের কাছে। সেটা যদি ভাই হয় তাহলে বোনের কাছে, অন্যান্য ভাইদের কাছে। আর সেটা যদি বোন হয় তাহলে অন্যান্য যে ভাইরা থাকবে বা অন্যান্য পরিবারের যারা থাকবে তাদের কাছে। এমন অবস্থায় দেখবেন যদি সংসারে বড় ছেলে হয় বা বড় অন্য কেউ হয়, সেটার বেলায় দেখবেন যদি পকেটে টাকা না থাকে, সে যদি গুরুত্বপূর্ণ একটা কথা বলে সেটা কিন্তু সবাই ভুল ত্রুটি খুঁজে বের করবে, দোষ ধরবে। সেটাই কিন্তু স্বাভাবিক। এটাই হচ্ছে বর্তমান সময়ের একদম কঠিন বাস্তব একটা কথা, যেটা হয়তো বা শুনতে বা বলতেও খারাপ লাগে, তবে এটাই কিন্তু সত্য। এই কথাগুলো বলতেছি কেন, হয়তোবা এটাই ভাবতেছেন আপু হঠাৎ করে এই ধরনের কথা বলতেছে কেন। জীবনে নেওয়া অনেক শিক্ষা পাইছি, অনেক সময় অনেক ঘটনা দিয়ে, অনেক কিছু দিয়ে, অনেক সময় অনেক কিছু শিখছি। তারপরে কিন্তু সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তারপরে দেখা যায় মাঝে মধ্যে সেই পুরনো স্মৃতিগুলা বা পুরনো ক্ষতগুলা কিন্তু আবারও খুঁচে খুঁচে কাঁচা করে দেয়, যেন আবারও জ্বালাপোড়া করে, এমন একটা অবস্থা। তো যাই হোক, এই বিষয়ে আর কথা বলবো না। তো প্রত্যেকেরই পরিবারে কিন্তু দেখবেন, বেশিরভাগ পরিবারে, অধিকাংশ পরিবারেই দেখবেন বর্তমান সময়ে টাকা আছে তো সব আছে। ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা সবাই কিন্তু আপনার পাশে থাকবে। যদি টাকা না থাকে, পকেট খালি থাকে, কাউকেই আপনি দেখবেন আপনার অসময়ে দুঃসময়ে পাশে পাবেন না। যদিও আমি কথাটা ভুল বলে থাকি, তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আন্তরিকভাবে বলছি সবাই ক্ষমা করে দিবেন। এখন আসি ভিডিওর পর্যায়ে। এখানে হচ্ছে কিছু চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো হচ্ছে আনার পরে আমার বাসায় রেখে দিছিলাম ফ্রিজে, পরিষ্কার করার সময় ছিল না। তো চিংড়ি মাছ দেখবেন বেশিরভাগ সময় যদি আপনি পরিষ্কার না করে ফ্রিজে রাখেন, কালো কালো হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ফেলবেন এবং চামড়াটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। চামড়া ফেলে দিয়ে তারপর হচ্ছে হালকা একটু হলুদ দিয়ে, লবণ দিয়ে তেলের উপর ফ্রাই করে নেবেন, দেখবেন যে কালারটা স্বাভাবিক হয়ে আসবে। তারপর যদি আপনি যে কোনো তরকারিতে বা যে কোনো কিছুতে ইউজ করেন তাহলে কিন্তু এটা খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। আমি হচ্ছে এখানে আমার লতিতে ইউজ করছি, আর লতি রান্নার শেষ পর্যায়ে হচ্ছে আমি এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি যেন গলা না ধরে, সেই জন্য। অন্যদিকে হচ্ছে আজকে মুরগি দিয়ে মুগ ডাল রান্না করব, সেই জন্য হচ্ছে কিছু মুগ ডাল ফ্রাই করে নিছি। এখানে আপনাদেরকে আমি ছোট ছোট কিছু টিপস দিয়ে রাখি। ছোট ছোট টিপস বলতে, আমরা অনেকেই মুগ ডাল রান্না করি তেলে ফ্রাই করি না, এমনিতেই রান্না করি। সেক্ষেত্রে কিন্তু ডাল রান্নার পরে যে টেস্টটা সেটা কিন্তু ভালো আসে না, খারাপ হয়। আর রান্নাটার পরে দেখা যায় ডালগুলো একদম গলে মিশে যায়। তো আমি এখানে বলবো, আপনারা যারা মুগ ডাল রান্না করতে জানেন না তাদের উদ্দেশ্যে হচ্ছে কথাগুলো। তারা হচ্ছে গিয়ে
প্রথমে একটু তেল বেশি করে দিয়ে মুগ ডালগুলো ফ্রাই করে নেবেন, কালারটা যেন বাদামি আসে সেই পর্যন্ত ফ্রাই করবেন। তারপর হচ্ছে তুলে রেখে দিবেন। এরপরে পরিমাণ মতো চিকেন এবং যাবতীয় যে মশলাগুলো আমরা চিকেনে ইউজ করে থাকি সেই মশলাগুলো দিয়ে মাংসটা কষায় নেবেন। এরপর হচ্ছে ডাল দিয়ে কিছুক্ষণ কষায় নেবেন, আর এরপর হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিবেন। পানিটার পরিমাণ যেন বেশি না হয়, তাহলে কিন্তু ডালগুলা গলে যাবে। মানে একটা মাপ করে আপনারা একটা মেজারমেন্ট করে একটু পানি দিয়ে দিবেন যেন ডালটা সিদ্ধ হয়, পুরোপুরি গলে না যায়। ওই অবস্থায় একটু আপনারা হালকাভাবে ঢেকে তারপর রান্নাটা করে নেবেন। এখানে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ মাংসগুলো কষানোর পরে ডালগুলা দিয়ে কিন্তু আমি এখন কষায় নিচ্ছি। আর এরপর হচ্ছে এটাখানে পরিমাণ মতো পানি ইউজ করব। এই যে দেখেন পরিমাণ মতো কিন্তু আমি কষাই নিছি। এখন কিন্তু পানি দিয়ে যদি রান্নাটা কমপ্লিট করার জন্য বসাই দিই তাহলে কিন্তু হয়ে যাবে। একদম কিন্তু শুকাই ফেলছি কষানো অবস্থায়, কোনো পানি নাই অবশিষ্ট নিচে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে রান্নার জন্য যতটুকু পানি দেওয়ার ততটুকুই পানি দিয়ে দিব। এই যে দেখেন আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে একটু পানি দিছি। আর এরপরে কিন্তু রান্নাটা শেষ করব বা যে বাকি প্রক্রিয়াটা সেটা করে নিব। এই যে দেখেন এখানে কিন্তু 2-3 মিনিট ধরে ব্লক করছে। আর এই ব্লক করার পর মানে ব্লক যখন উঠছে, মানে যখন থকবাগায় উঠছে আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি বা চলিত ভাষায় ইউজ করি, সেটার পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে এখানে 5-6 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে দুপুরে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিচ্ছিলাম প্লেটে করে। আর আমি হচ্ছে নামাজ পড়তে চলে যাব, যার কারণে হচ্ছে বাচ্চাদেরকে এখন আর খাওয়াই দিব না, যার যার প্লেটে তাকে তাকে ভাত দিয়ে হচ্ছে বসাই দিব। 2 ছেলেকে ভাত দিয়ে দিছি। আর ওরা হচ্ছে এখন যেহেতু মাংস আছে ডাল আছে নিজেরাই খেয়ে নিতে পারবে। এরপর হচ্ছে মেয়েকে দেওয়ার জন্য একটা বাটি নিয়ে আসছি। অদ্ভুত মেয়ে আমার, দেখেন মেয়েটা হচ্ছে গিয়ে বাটিতে দিছি কেন, ভাইদের মতো কেন প্লেট দিই না, সেই জন্য হচ্ছে ওকে আবার প্লেট দিতে হবে। এখানে বাটিতে নেওয়ার পরে হচ্ছে আবার প্লেটে দিতে হবে। ও হচ্ছে ওদের মতো কেন হয় না, আলাদা কেন হয়েছে, সেই জন্য বাটিতে করে খাবে না। ভিডিওর এই পর্যায়ে আমি আপুদের কাছে ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এই পর্যন্ত আসছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন। যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছে। আর বাইরে হচ্ছে কিছু মশার ওষুধ দেওয়া হচ্ছিল, তো সেটাই শেয়ার করছি। এখানে বাইরের প্রকৃতিটা খুব সুন্দর লাগতেছিল। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।